আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আপনাদের সকলের প্রিয় পিসাব জনাব তিনিসি ভট্টাচার্য তিনি একটি পোস্ট করেছেন। পোস্টে তিনি সাংবাদিক সাংবাদিক না, সে আসলে ইউটিউবার বা উবার চালক। উবার চালিয়ে সে নাকি একটি চ্যানেল প্রতিষ্ঠা করেছে। তো এরকম যদি উবার চালিয়ে চ্যানেল প্রতিষ্ঠা করা যেত তাহলে সারা পৃথিবীতে কোটি কোটি উবার চালক আছে। আমি নিজেও মূলত একজন উবার ড্রাইভার। তাহলে আমিও একটি টিভি চ্যানেলের মালিক হতে পারতাম। তো আমার মতো এরকম কোটি কোটি মানুষ আপনার উবার চালিয়ে টিভি চ্যানেল, নিউজ চ্যানেল প্রতিষ্ঠা করতে পারতো। আমাদের দুর্ভাগ্য আমরা পারিনি, এলিয়াস পেরেছে। সেখানে আমি মনে করি জামাতের ফান্ডিং আছে, জামাত বড় অঙ্কের ডোনেশন করেছে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তো ইলিয়াসের বিরুদ্ধে ডক্টর জাহিদুর রহমানের স্ত্রী একটি মামলা করেছে। সেই মামলাকে উদ্ধৃত করে পিনাকি ভট্টাচার্য আবার একটা পোস্ট করেছে, যে পোস্টটা আসলে সরাসরি আমাদের রাষ্ট্রকে মানে আপনার রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে মানে এই পোস্টে মূলত সে রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে রাষ্ট্রদ্রোহিতা, রাষ্ট্রের বিরুদ্ধে একটা বিদ্রোহ বা রাষ্ট্রদ্রোহমূলক একটি অপরাধ করেছে। এখন কথা হলো সে কি লিখেছে তার পোস্টে। সে লিখেছে ইলিয়াসের বিরুদ্ধে যে মামলাটি দায়ের হয়েছে, মামলাটি যদি আমলে নেওয়া হয় তাহলে সে দেখে নেবে। তো কাকে দেখে নেবে? মামলাটি আমলে নেওয়ার দায়িত্ব কার? রাষ্ট্রীয় আইন আছে, আদালত আছে, আদালতের নাকি? তো যদি মামলাটা রাষ্ট্রীয় আইন আদালত কর্তৃক আমলে নেওয়া হয় তাহলে তিনি রাষ্ট্রের আইন আদালতকে দেখে নেবেন। তো রাষ্ট্রের আইন আদালতকে দেখে নেওয়ার এই হুমকি, এটাকে আপনি কি মনে করেন? আমার অবস্থান থেকে আমি মনে করি এটা রাষ্ট্রকে হুমকি দেওয়া মানে রাষ্ট্রদ্রোহ অবস্থানে যাওয়া, রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করা। তো এরকম একটি পোস্ট করার পরেও আমি রাষ্ট্রের আইন মন্ত্রণালয়ের যে প্রধান আছেন বর্তমানে ডক্টর আসিফ নজরুল স্যারের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, এই পিনাকির এরকম আপনার ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের পরও রাষ্ট্র থেকে কি পিনাকির বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না, নাকি রাষ্ট্র পিনাকি গংদের কাছে ইজারা দেওয়া হয়েছে যে তারা যেটা বলবে সেটাই আইন, রাষ্ট্রের নিজস্ব কোনো আইন কানুন থাকতে পারবে না? দেখেন 24 আগস্ট জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে মাহমুদুর রহমান স্মারক জেল খেটেছেন, তারপরে শহীদুল ইসলাম বাবুল্লয়ের মতো একজন কেন্দ্রীয়